জোড়াসাঁকোর জাগ্রত কালী মন্দিরের অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত জোড়াসাঁকোয় বিরাজিত রয়েছেন দেবী কালী। স্থান নামেই মন্দিরের নামকরণ হয়েছে জোড়াসাঁকো কালীবাড়ি। দাপ্তরিক তথ্য অনুসারে মন্দিরের বয়স প্রায় 200 বছরের কাছাকাছি। তবে মনে করা হয় দেবী কালিকা আরও সুদীর্ঘ সময় যাবৎ এখানে পূজিত হচ্ছেন। কলকাতার পোস্তা অঞ্চলে কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিটে মন্দিরটি অবস্থিত। জোড়াসাঁকোর রবীন্দ্র সরণি মোড়ে রয়েছে এই কালী মন্দিরটি। কলকাতা পুর সংস্থার রেকর্ড অনুসারে 1840 সাল থেকে এই মন্দিরের উল্লেখ পাওয়া যায়। মন্দিরের বর্তমান যে রূপ দেখা যায় তা সংস্কার করা হয়েছে 1873 সালে। জোড়াসাঁকো ছিল জঙ্গলাকীর্ণ। তান্ত্রিকরা এখানে দীর্ঘকাল মা কালীর সাধনা করতেন। চিৎপুরের ডাকাতরাও দেবী কালিকার সাধনা করেছে। চিৎপুর থেকে কাশীপুর হয়ে কালীঘাট পর্যন্ত ছিল রাস্তা। ডাকাতদের ঘাঁটি ছিল। ডাকাতদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে মা কালীর পুজো। সেই সময় একটি বিশাল বটগাছের নিচে তারা মা কালীর আরাধনা করতেন। মায়ের পুজো করত ডাকাতরা। একদিন জনৈক শ্রীধর ভট্টাচার্য চিত্রপুর রোড ধরে কালীঘাটে মায়ের মন্দির দর্শন করতে যাচ্ছিলেন। পথে ছিল ডাকাতদের কবলে পড়ার ভয়। ডাকাত আক্রমণের সম্ভাবনা, আশঙ্কা সত্যি হলো। ডাকাত দলের পাল্লায় পড়লেন শ্রীধর ভট্টাচার্য। মা কালী ভক্তের সহায় হলেন। ডাকাতদের আচরণে অবাক হলেন শ্রীধর। ডাকাত সর্দার জানালেন তিনি গত রাতে মা ভবতারিণীর স্বপ্ন দেখেছেন। দেবী তাকে স্বপ্নে বলেছেন, তোর তো বয়স হয়ে গেল, এবার পুজোর ভার এক ব্রাহ্মণের হাতে ছেড়ে দে। আগামীকাল এক ব্রাহ্মণ চিৎপুরের রাস্তা ধরে এই বটগাছের পাশ দিয়ে কালীঘাট মন্দির দর্শনে যাবে। তাকে স্বপ্নাদেশের কথা বলে পুজোর দায়িত্ব অর্পণ কর। শ্রীধর স্বপ্নাদেশের কথা শুনে আর দেরি করেননি, পুজো করতে রাজি হয়ে যান। জোড়াসাঁকোতে কালী মন্দির গড়ে মাকে প্রতিষ্ঠা করার জন্য সংকল্প গ্রহণ করলেন তিনি। সেই থেকেই মায়ের পুজো শুরু। তারপর থেকে বংশ পরম্পরায় শ্রীধর ভট্টাচার্যর উত্তর পুরুষরা মায়ের পুজো করে আসছেন। দেবী দক্ষিণাকালী, তিনি ভবতারিণীর রূপ। শ্বেত পাথরের বেদিতে প্রতিষ্ঠিত দেবী কালী। শ্বেত সদাশিবের ওপর দণ্ডায়মান দেবী। কোষ্ঠী পাথরের নির্মিত মূর্তি, উচ্চতা 2 ফুট। দেবী চতুর্ভুজা, তার হাতে থাকে রূপোর তৈরি খড়গ ও নরমুণ্ড। দেবী শালঙ্করা, সুবসনা, মাথায় থাকে রূপোর মুকুট, তার ওপর রূপোর ছত্র। দেবী জীবা সোনার। মা ভবতারিণী মন্দিরের গর্ভগৃহে বিরাজ করেন। প্রতিদিন ভোর 4:30টার সময় শুরু হয় দেবীর আরাধনা। নিত্য পুজো চলে। রাত 9:30টায় দেবীর শয়ন আরতির করে মন্দির বন্ধ করে দেওয়া হয়। কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যায় জাঁকজমক সহকারে মায়ের পুজো হয়। দেবীকে বহুবিধ অলঙ্কারে সাজানো হয়। কালী পুজোর পরের দিন অর্থাৎ কার্তিকের কৃষ্ণপক্ষের প্রতিপদে অন্নকূট উৎসব আয়োজিত হয়। সেই সময় বিপুল ভক্তের সমাগম হয়। ভবতারিণী ছাড়াও মন্দিরে রয়েছে নারায়ণ, চন্দ্রমৌলীশ্বর, নর্মদেশ্বর, অর্ধনারীশ্বর, স্ফটিকলিঙ্গ, পশুপতিশ্বর ও শিবলিঙ্গ। সব মিলিয়ে 6টি শিব 6টি মন্দিরে অধিষ্ঠিত। নারায়ণশিলা থাকায় তার জন্য আলাদা করে নিরামিষ ভোগ নিবেদন করা হয়। প্রতি শনিবার গহরাজ ও মা কালীর বিশেষ পুজো, যজ্ঞ ও ভোগ নিবেদন করা হয়। মন্দিরে মহা সমারোহে মা দুর্গার পুজো আয়োজন করা হয়। নবরাত্রিতে 9 দিন 9 দেবীকে 9 রূপে পুজো করা হয়। চৈত্রের নবরাত্রিতে একই আয়োজন হয়। চৈত্র ও আশ্বিন মাসের শুক্লপক্ষের সপ্তমী থেকে দশমী পর্যন্ত মায়ের অন্নভোগ হয়। তাতে ভাত, ডাল, পঞ্চব্যঞ্জন, মাছের মুড়ো বা মাছ, পায়েস থাকে। নিত্যদিন ভক্তদের ভিড় উপচে পড়ে এই মন্দিরে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।